বছরের পর বছর মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর হাতিয়ার হাজারো ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এসব পরিবার। একসময় শুধু বর্ষা মৌসুমে ভাঙন থাকলেও এখন চলে বছর জুড়েই। ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙন রোধে কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিলেও চোখে পড়েনি স্থায়ী কোনো উদ্যোগ। হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ৬৫ বছরে সুজতিবালা মজুমদার নাতি নাতনি আর ছেলে বউকে নিয়ে এসেছেন মেঘনার তীরে। দুধ দৃষ্টি আর অসহায়ত্ব নিয়ে তাকিয়ে আছেন মেঘনার বুকে। কয়েক বছর আগে আগ্রাসী মেঘনার কাছে ভিটেমাটি হারিয়ে হাতিয়ার মূল ভূখণ্ড থেকে পরিবারসহ চানন্দি ইউনিয়নে এসেছিলেন সুজতিবালা। ছেলে বউয়ের গয়না বিক্রির টাকায় কেনা জমিতে তৈরি করেন নতুন মাথা গোজার ঠাঁই। তবে মেঘনা নদীর ভাঙনে আবারও বসতভিটা হারিয়ে নিঃস্ব তার পরিবার। এমন অসংখ্য অসহায়ত্ব আর হারানোর গল্প আছে এখানকার হাজারো পরিবারের। গত ১৫ বছরে হাতিয়ার চানন্দি ও হরণী ইউনিয়নে অন্তত ৪০,০০০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বসতি হারিয়েছেন ২০,০০০-এর বেশি পরিবার। যত দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে মেঘনার ভাঙন। এতে দিশেহারা নদী পাড়ের মানুষের মরে যাওয়ার পরে শেষ অস্তিত্ব হচ্ছে কবরস্থান। এই কবরস্থানটিও এখন পর্যন্ত আর এখানে থাকতেছে না। নদী ভাঙন নিয়ে আমাদের এখানে রাজনীতি চলছে। আমরা রাজনীতি চাই না, আমরা নদী ভাঙন প্রতিরোধ চাই। সম্প্রতি এসব এলাকা পরিদর্শন করে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। হাতিয়া নদী ভাঙন এলাকা, এইদিকে আমাদের বিশেষ নজর রয়েছে, আমাদের অনেকগুলা প্রকল্পও রয়েছে। তবে দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা যে পার্মানেন্ট কিছু ওয়ার্ক করা দরকার, সেই অনুযায়ী আমরা এই এলাকায় যেখানে যেটা খুব বেশি অতীব প্রয়োজন এই মুহূর্তে, সেখানে আমরা পার্মানেন্ট ওয়ার্ক হিসাবে আমরা কিছু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।